নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম অ্যান্ড কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যেহেতু বর্ষাকাল চলছে, সব দিকেই খাদ্য সংকট আপনারা জানেনই। তো ছাগলগুলোকে কি খাওয়াবো, তার জন্য আমি পাট পাতা খেতে দিয়েছি। যেহেতু পাট পাতাগুলো পুরাট হয়ে গেছে, তার জন্য এগুলো খাওয়ালেও কোনো প্রবলেম হয় না আমার ছাগলের অন্তত, তো তাই খাওয়াচ্ছি। যাই হোক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ছাগল পালনের বেসিক নলেজ বা সাধারণ জ্ঞান। এই ফার্মিং সেক্টরে তো অনেকে আসছে কিন্তু টিকে থাকতে পারছে না, তার কিছু কারণ আজকে আমি ব্যাখ্যা করব। প্রথমত, এই সেক্টরে টাকা নয়, সময় দিতে হবে। অনেকেই যে বড় ভুলটা প্রথমে করে, ইউটিউব বা কারো দেখা দেখি প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে ফেলে। তারপর খামারে যখন কোনো বিপদ আসে তখন সেটাকে মোকাবিলা করতে পারে না এবং সে ভেঙে পড়ে বা লসের সম্মুখীন হয়। তার তো ছাগল পালন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি মনে করি প্রথমে একটা দুটো দিয়ে শুরু করা দরকার। কারণ আমি নিজেই প্রথমে একটা দিয়ে শুরু করেছিলাম। তাতে করে কি হয়, ছাগলের বিভিন্ন রোগ বা বিভিন্ন রকম যখন অ্যাক্টিভিটি করে সেটা দেখে বোঝা যায় যে সে কি বোঝাতে চাইছে। কারণ তারা তো কথা বলতে পারে না, তাদের শরীরের অ্যাক্টিভিটি দেখেই আমাদের বুঝতে হবে সে কি বোঝাতে চাচ্ছে। একটা লোক একটা দিয়ে শুরু করে 30টা তৈরি করা দেখে যদি কেউ ভাবে হুট করে যে আমার টাকা আছে, আমি একবারে 30টা করে ফেলবো, তাহলে জীবনেও সে উন্নতি করতে পারবে না। কারণ সেই একটা থেকে 30টা করা লোকের যে অভিজ্ঞতা থাকবে, সেটা ওই 30টা কেনা ব্যক্তির সেই রকম অভিজ্ঞতা থাকবে না। তাই কথায় আছে যে অভিজ্ঞতায় কথা বলে, তার জন্য অভিজ্ঞতাটাই বেশি দরকার এই সেক্টরের জন্য। আর বেসিক নলেজ, ছাগলের জ্বর, সর্দি, কাশি, তারপর পাতলা পায়খানা, এই সাধারণ রোগগুলি বিষয়ে তাকে জানতে হবে। তারপর ছাগলের ঘর পরিষ্কার করা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো তো নিজেকেই করতে হবে, এগুলো তো আর টাকা দিয়ে হয় না। তাই আমার মনে হয় যে টাকার থেকে জরুরি অভিজ্ঞতা। যদি কেউ শুরু করতে চান তাহলে একটা দুটো দিয়ে শুরু করুন, কারণ ছোট থেকেই বড় হতে হয়, একবারে বড় হওয়া যায় না। তাই আশা করব আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব জানানোর। কারণ এক ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব হয় না বা সব কিছু মাথায়ও আসে না। আর যারা আগের থেকেই ছাগল পালন করতেছেন তাদের জন্য একটি বার্তা, এই বর্ষাকালটায় ছাগলগুলোকে বেশি ভেজাবেন না, একটু যত্ন করে রাখবেন। কারণ এই সময়টাই মহামারী লাগে ছাগলের। তাই বলবো, বিশেষ করে এই সময়টায় তাদের পেছনে একটু বিশেষ গুরুত্ব দিন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।